হরে কৃষ্ণ, প্রণাম সবাইকে। পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে শেষ নাগের সর্পসঙ্গ ত্যাগ এবং শেষ নাগের ধরাধারণ, এই দুটো একসঙ্গেই পড়ব। শেষ নাগের সর্পসঙ্গ ত্যাগ ও শেষ নাগের ধরাধারণ। শেষ নাগ এই ধরাকে ধারণ করেছিলেন। সৌনক কহিলেন, বৎস সুতনন্দন, তুমি মহাবল পরাক্রান্ত অতি দুর্ধর্ষ প্রধান প্রধান সর্পগণের নাম কীর্তন করিলে। মানে যেসব নাগগণ বেশি ক্ষমতাধর তাদের নাম করলে। এক্ষণে ওই সকল সর্পগণ জননী প্রদত্ত সাপ শ্রবণান্তর কি করিয়াছিল? যেসব সর্পগণ সাপকে বিনতা অভিশাপ দিয়েছিল তারা কি করলেন? কদ্রু যে অভিশাপ দিয়েছিল তারা কি করলেন সেটা বলো। তাহা বর্ণনা করিয়া আমার কৌতূহল আক্রান্ত চিত্তকে সন্তুষ্ট করো। উগ্রশ্রবা কহিলেন, তাহাদিগের সর্বজ্যেষ্ঠ মহাযশা ভগবান শেষনাগ স্বীয় জননী কদ্রুকে পরিত্যাগ করিয়া বায়ুভক্ত ব্রতপরায়ণ একান্তচিত্ত জটাবল্কধারী ও জিতেন্দ্রিয় হইয়া গন্ধমাদন বদরিকাশ্রম গোকর্ণ পুষ্কর হিমবান প্রভৃতি পূর্ণতীর্থে গমনপূর্বক অতি কঠোর তপস্যা করিতে লাগিলেন। যাদেরকে অভিশাপ দিয়েছিলেন তাদের মধ্যে শেষনাগ একজন। তা শেষনাগ কী করলেন? তখন মাকে ত্যাগ করে দিয়ে চলে গেলেন সাধনায়। কোথায় চলে গেলেন? বদরিকা আশ্রম সর্বপ্রথম গেলেন গন্ধমাদন পর্বতে, সেখানে বহুদিন তিনি তপস্যা করলেন। সেখান থেকে বদরিকা আশ্রমে গেলেন, সেখান থেকে গোকর্ণ নামক যে জায়গা সেখানে গেলেন, গিয়ে বহু পুণ্যতীর্থে গিয়ে সেখানে বসে বসে সাধনা করলেন। যে কোনো এখানে একটা কথা অবশ্যই স্পষ্ট যে অভিশাপ যদি ধর্মের অনুকূল না হয় সেটা কখনোই ফলশ্রুতি হয় না। তপস্যা করতে লাগলেন বহু জায়গায়, তিনি কঠোর তপস্যা, বায়ু ভক্ষণ করে যে দিন কাটিয়েছেন, সব কিছু ত্যাগ করে দিয়ে ব্রতপরায়ণ হয়ে। তপ অনুষ্ঠান কালে তাহার গাত্রের মাংস চর্ম ও শিরা সমুদয় শুষ্ক প্রায় হইয়া গেল। যখন এই তপ অনুষ্ঠান সে করল, এই ব্রত যখন পালন করছিল, হাড়ের সঙ্গে চামড়া লেগে গেছে, মাঝখানে আর মাংস নেই, এমন অবস্থা। সর্বলোক পিতামহ ব্রহ্মা তাহাকে তপস্যায় একান্ত অনুরক্ত দেখিয়া স্বয়ং তৎসান্নিধানে আগমনপূর্বক কহিলেন। তখন পিতামহ ব্রহ্মা এটা দেখে তার কাছে এগিয়ে এলেন, এসে বললেন, নাগরাজ, তুমি এ কী কর্ম করিতেছ? তুমি এটা কি কর্ম করছো? অতঃপর প্রজাগণের হিত সাধনে সচেষ্ট হও। এখন তুমি প্রজাগণের হিত সাধনে, প্রজাগণের যাতে মঙ্গল হয় সেই কর্মে নিযুক্ত হও। তোমার আর সাধনার প্রয়োজন বা তপস্যার প্রয়োজন নেই। তোমার তীব্র তপস্যার দ্বারা সমস্ত প্রজাগণ সাতিশয় সন্তপ্ত হইতেছে। তোমার এই তপস্যার যে শক্তি বা ক্ষমতা, তার দ্বারাই প্রজাগণই সন্তপ্ত হয়ে আছে, ভীত হয়ে আছে। আর তপস্যার প্রয়োজন নাই। অভিলাষিত বর প্রার্থনা করো। তুমি এখন তোমার অভিলাষিত বর চাইতে পারো আমার কাছে। শেষ কহিলেন, আমার সহোদর ভ্রাতৃগণ অতি মূঢ়। আমার যে ভাইরা আছে তারা অতি বুদ্ধিহীন এবং মূর্খ। আমি তাহাদিগের সহিত একত্র বাস করিতে বাসনা করি না। আমি তাদের সাথে বাস করতে চাই না, কারণ মূর্খদের সঙ্গে বাস করা, নরকে বাস করা একই জিনিস। আমার মতো দশাখানি। আপনি তদ্বিষয়ে অনুমতি প্রদান করুন। আপনি সেই বিষয়ে অনুমতি দান করুন। তাহারা শত্রুর ন্যায় সর্বদা পরস্পরে বিশংসবাদ করে। তারা একে অপরের সঙ্গে সর্বক্ষণ ঝগড়া করে। এটা আমার বাড়িতেও হয়। তা এই জন্য মূর্খের অশেষ দোষ। অতএব মূর্খদের সঙ্গে আমি বাস করতে চাই না। শেষনাগ এটা পিতামহ ব্রহ্মাকে বললেন। অতএব আমার আর যেন তাহাদিগের মুখ দেখিতে না হয়, আমি যেন তাদের মুখ আর আমার দেখতে না হয়।
এই অভিলাষেই আমি তপস্যা করিতে আসিয়াছি। তাহারা সর্বদা সপুত্রা বিনতার অনিষ্ট চেষ্টা করে। তারা সবসময় বিনতার ক্ষতি করার চেষ্টা করে। এটা হলো মানুষ, প্রত্যেকটা জীবের সর্বপ্রধান শত্রু, যে সবসময় পরের অনিষ্ট চেষ্টা করা। এদেরকে মানুষের মধ্যে গণ্য নয়, এরা অমানুষ যাকে বলা হয়। কারোর ভালো করতে না পারি, কারোর ক্ষতি করার চেষ্টা মনে পোষণ করা সবথেকে বড় পাপকর্ম। বিহঙ্গম শ্রেষ্ঠ বৈনতেও আমাদিগের বৈমত্রেয় ভ্রাতা, তারা আমার সৎমাতার ভাই। তিনি পিতা কাশ্যপের বর প্রভাবে মহাবল পরাক্রান্ত হইয়াছেন। তিনি আমার পিতা কাশ্যপের বরের প্রভাবে সে মহাবল পরাক্রান্ত হয়েছে। আমার সহোদরগণ সর্বদা তাহার প্রতি ঈর্ষা প্রকাশ করেন। আমার ভাইয়েরা তাকে সবসময় হিংসা করে। তন্নিমিত্ত আমি স্থির করিয়াছি যে তপ অনুষ্ঠান করিয়া কলেবর পরিত্যাগ করিব। তাহা হইলে লোকান্তরেও আমার সেই দুরাত্মাদিগের মুখ অবলোকন করিতে হইবে না। এই জন্যে আমি স্থির করেছি যে আমি প্রাণ ত্যাগ করব তপস্যা করে, যাতে এহলোকে তো বটেই, পরলোকেও যেন তাদের মুখ দর্শন না করতে হয়। এবার শেষ নাগের ধরা ধারণ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে শেষ নাগ ধারণ করে আছেন। ব্রহ্মা শেষ নাগের এই বাক্য শ্রবণ করিয়া কহিলেন, বৎস শেষ, আমি তোমার সদারগণের আচার ব্যবহারে বিলক্ষণ রূপে অবগত আছি। তখন ব্রহ্মা বললেন শেষ নাগকে যে দেখো, আমি তোমার এই ভাইদের সর্ব আচার বিচার সব কিছুতে আমি বিলক্ষণ রূপে আমি জানি যে তারা কেমন, এবং তাহারা জননী কর্তৃক অভিশপ্ত হইয়াছে তাহাও জানি, এবং তারা জননী তোমার মায়ের কাছে মা তাদের অভিশাপ দিয়েছে সেটাও আমি জানি। অতএব তোমার ভ্রাতৃগণের দৌরাত্ম্য প্রযুক্ত আর শোক করিবার আবশ্যকতা নেই। তুমি এটা নিয়ে আর শোক করো না। আমি অদ্য তোমাকে বরদান করিতেছি, অভিলাষিত বর প্রার্থনা করো। তুমি তোমার অভিলাষিত বর আমার কাছে চাও। হে পন্নগোত্তম, আমি তোমার প্রতি পরম সন্তুষ্ট হইয়াছি, আমি তোমার প্রতি খুবই প্রসন্ন। সৌভাগ্যক্রমে তোমার ধর্মে মনন হইয়াছে দেখিয়া যৎপরণাস্তি প্রীত হইলাম। তুমি যে ধর্মে তোমার মতি হয়েছে এতে আমি খুব খুশি। আশীর্বাদ করি তোমার বুদ্ধি ধর্মে সুস্থির হোক। আমি আশীর্বাদ করছি তোমার বুদ্ধি যেন ধর্মেই থাকে। শেষ কহিলেন, হে সর্বলোক পিতামহ, আমি এই বর প্রার্থনা করি যেন ধর্মে সমগুণে ও তপস্যায় আমার অচলা ভক্তি থাকে। চাওয়াটা কেমন? আমি আমাদের মতো লোক হলে তো কি চাইবে, টাকা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, এগুলোই। কিন্তু সে বললেন যে যেন ধর্মে এবং সমগুণে এবং তপস্যায় আমার অচলা ভক্তি থাকে। ব্রহ্মা কহিলেন, বৎস, আমি তোমার সম ও দম দেখিয়া সাতিশয় সন্তুষ্ট হইলাম। কিন্তু হে বৎস, তোমাকে এই সর্বলোক হিতকর কার্যটি সম্পাদন করিতে হইবে। তোমাকেও একটি কাজ করতে হবে। পর্বত কাননাদি সমেত এই ধরণী মণ্ডলকে তোমায় এই রূপে ধারণ করিতে হইবে যেন উহ আর বিচালিত না হইতে পারে। কি, এই যে পর্বত কাননাদি সহ এই যে ধরিত্রী, এই ধরিত্রীকে তোমাকে এমনভাবে ধারণ করতে হবে যেন ওটা আর না নড়ে, বিচলিত না হয়। শেষ কহিলেন, হে বরপ্রদ প্রজাপতে, হে ধরানাথ, হে ভূতনাথ, হে জগন্নাথ, আপনি যেরূপ আজ্ঞা করিতেছেন আমি ওই রূপে মহি ধারণ করিব। আপনি যেরকম বলছেন আমি ওই রূপেই এই পৃথিবীকে ধারণ করব। কিন্তু আপনি পৃথিবীকে আমার মস্তক উপরে স্থাপন করুন, এই পৃথিবীকে আমার মাথার উপরে স্থাপন করুন। ব্রহ্মা কহিলেন, হে ভুজঙ্গোত্তম, পৃথিবী স্বয়ং তোমাকে যে পথ প্রদান করিবেন তুমি সেই পথ দিয়া ধরিত্রীর অধোভাগে আগমনপূর্বক ইহাকে ধারণ করো। তাহা হইলেই আমার পরম প্রীতিকর কার্য হইবে। বললেন, এই পৃথিবী তোমাকে পথ করে দেবে, সেই পথ দিয়ে তুমি প্রবেশ করো। প্রবেশ করলে এই পৃথিবী তোমার মস্তকের উপরে পৌঁছে যাবে।
উগ্রশ্রবা কহিলেন, ভুজঙ্গমাগ্রজ শেষ যে আজ্ঞা বলিয়া পৃথিবী দত্ত বিবার দ্বারা রসাতলে প্রবেশপূর্বক শশাঘরা বসুন্ধরাকে মস্তক উপরি ধারণ করলেন। তখন শেষনাগ পৃথিবী পথ করে দিল, সেখান থেকে রসাতলে প্রবেশ করলেন। রসাতলে প্রবেশ করে পৃথিবীকে মাথার উপরে নিয়ে স্থাপন করলেন। এইরূপে মহাব্রতশালী ভগবান অনন্ত ব্রহ্মার নির্দেশ অনুসারে একাকী ধরা ধারণ করিয়া পাতালতলে বাস করিতে লাগিলেন। এই পৃথিবীকে ধারণ করে এর একটা নিগূঢ় তত্ত্ব আছে, সেটা একমাত্র গুরুমুখেই শ্রোতব্য। এই ধরাকে ধারণ করে আছে। সর্বামরোত্তম ভগবান পিতামহ খগবর বিনাতানন্দনকে অনন্তদেবের সখা করিয়া দিলেন এবং এই গরুড়কে কি করলেন? ব্রহ্মা নিজে থেকে এই শেষনাগের সঙ্গে সখা করে দিলেন, দুই ভাইকে। তো এটা এই পর্যন্তই শেষনাগের সর্পসঙ্গ ত্যাগ এবং শেষনাগের ধরা ধারণ। এটা এখানেই রাখছি। হরে কৃষ্ণ।